فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে সময় মতো তারই জিকিরে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি। এই জন্য কলেমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে হাজারো ভ্রান্ত পথ থেকে সঠিক পথটা মানব জাতির পক্ষে বেছে নেওয়া, মেনে নেওয়া সহজসাধ্য হয়েছে। আজকের আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে যে বিষয়টির উপর খুতবা দিতে যাচ্ছি তা হচ্ছে মাযহাবপন্থীদের কোরআন বিকৃতির কিছু নমুনা। কোরআন যদি বিকৃতি তারা না করত কোরআনের অর্থকে, তাহলে এই মাযহাব এটাকে ফরজ হিসাবে জনগণের সামনে তুলে ধরতে পারত না। কোরআন হাদিসকে যদি বিকৃতি না করত তারা, তাহলে এই মাযহাব জনগণের মাঝে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারত না। কোরআন বিকৃতির নমুনা হিসাবে তারা কোরআনের আয়াত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিকৃতি অর্থ করে জনগণের সামনে তুলে ধরতে যাতে সক্ষম হয় এবং তুলে ধরে যাতে রেহাই পায়, এই জন্য তারা সব থেকে যে হাতিয়ারকে গ্রহণ করেছে, এই হাতিয়ারের নাম হচ্ছে তাকলিদ। তাকলিদ এটাকে তারা ফরজ সাবেত করতেছে। প্রথমত জান প্রাণ দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাকলিদকে তারা বলে ফরজ। প্রশ্ন, তাকলিদ কাকে বলে? এই তাকলিদ কাকে বলে তা তারাও জানে, তারাও এর সংজ্ঞা নির্ণয় করেছেন। তাকলিদ বলা হয় অন্ধ অনুকরণকে। তারা তাদের কিতাব মুসাল্লামুস সুবুত এবং তাদের উসুলে ফিকহের আরো অন্যান্য কিতাবের ভিতরে এই তাকলিদের সংজ্ঞা দিতে গিয়ে তারা নিজেরাই বলেন, আল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জাতিন। তাকলিদ হচ্ছে অপর কোনো ব্যক্তির কথার উপরে আমল করা, অন্য কোনো ব্যক্তির ফতোয়ার উপরে আমল করা, বেগাইরে হুজ্জাতিন, দলিল ছাড়াই, এটার নাম তাকলিদ। কিন্তু দলিল সহকারে কারো ফতোয়ার প্রতি আমল করাটা আর তাকলিদ হবে না, সেটাকে আরবিতে বলা হয় ইতাআত। এই জন্য যত জায়গায় আল্লাহ পাক দায়িত্বশীলদের মানতে বলছেন এবং আল্লাহর নবীদের মানতে বলছেন, সব জায়গায় আল্লাহ পাক ইতাআত শব্দ, আতিউ শব্দ ব্যবহার করেছেন, ইত্তেবা শব্দ ব্যবহার করেছেন কোন কোন জায়গায়। কিন্তু তাকলিদ শব্দটি কোরআনে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও আসে নাই যে আল্লাহ পাক মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকলিদ করো। অথচ এই তাকলিদ শব্দের অর্থ তারাও জানে, সংজ্ঞাও ঠিকমতোই তারা দিচ্ছে।
প্রণয়ন করছে, এরপরেও তারা বলে যে যারা মুসলমান সাধারণ মানুষ এদের তাকলিদ করা ফরজ। আর এই যুগে যত আলেম আছে এই সকল আলেমেরও তাকলিদ করা ফরজ। যে কোনো চার মাযহাবের এক মাযহাবের ফয়সালা, মাসালা, ফতুয়া, ফিকহের কিতাব অন্ধভাবে মেনে নিতে হবে, এটা ফরজ। এই তাকলিদ ফরজের জন্য আর এই চার মাযহাব মানা ফরজের জন্য তারা কোরআন শরীফের বেশ কিছু আয়াতের অর্থ বিকৃতি করে তারা পেশ করে এবং মাযহাব মানা ওয়াজিব অপরিহার্য এটা সাব্যস্তের জন্য তারা যতগুলি কিতাব লেখছে সব কিতাবগুলোতে এই আয়াতগুলি তারা কমপক্ষে ব্যবহার করেছে। আমার কাছে বেশ কিছু কিতাব জমা হয়েছে আর এখন তো বিভিন্ন জেলা থেকে আসে। এইবার আইসা দেখলাম যে বিরাট এক বক্স ক্যাসেটের পাঠাইতেছে একটা জেলা থেকে, অর্থাৎ এইখানে মাযহাব মানা ফরজ আর লামাযহাবিরা অর্থাৎ যারা আহলুল হাদিস কোরআন আর হাদিস মানে এরা খ্রিস্টানদের এজেন্ট, এরা মুসলমানই না। এরপরে গালাগালি আমারে আছে এবং মাওলানা আব্দুর রউফ সাহেব সহ আহলে হাদিসের যত বড় বড় আলেম সকলকে গালি আছে। কাল রাতে একটা ক্যাসেটের কিছু অংশ এপিট ওপিট শুনলাম, তার ভিতরে শুধু গল্প আর গল্প যে এরা ইমাম আবু হানিফাকে মানে না। আহা, ইমাম আবু হানিফা কত বড় বুজুর্গ, 40 বছর ওই এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আব্দুর রউফ মনিরউদ্দিন কয়দিন এরকম পড়তে পারছে? এই হচ্ছে এদের ওয়াজ। আর মাঝে মাঝে দুই একটা আয়াত লাগায় এই সমস্ত যে মাযহাব মানতে হবে। এইটা টাঙ্গাইল জেলা থেকে আসছে, আবার জামালপুর জেলা থেকে রেজিস্ট্রি করে একেবারে এতগুলি এক ফিরিস্তি পাঠাই দিয়েছে। 24শে মার্চ সেখানে বাহাস, সেখানে আমাকে অন্তত 2-3 দিন আগেই পৌঁছতে হবে। তো যে সমস্ত বিষয়ের উপর বাহাস হবে সেই সমস্ত সব মোটামুটি এখন আমাদের ভাইদের কি কি করতে হবে সেগুলি যাতে আমি তাড়াতাড়ি তাদেরকে কাগজপাতি পাঠাই। তো আগেও কিছু প্রথম দফায় কাগজ পাঠাইছি। আমাদের পরিচয় আমরা লিখিতভাবে দিয়েছি যে ভাই আমরা মুসলমান, কিন্তু আমরা আহলুল হাদিস মুসলিম। আমরা কাদিয়ানি মুসলিম না, শিয়া মুসলিম না, খারিজি মুসলিম না, মুতাজিলা মুসলিম না, হানাফি মুসলিম না, হাম্বলি মুসলিম না, মালিকি মুসলিম না, আমরা আহলুল হাদিস মুসলিম। কাদেরকে আহলুল হাদিস মুসলিম বলা হয় স্পষ্ট বিবরণ আমি লিখে ফ্যাক্স করে পাঠাই দিয়েছি। এখন ওনাদের কাছে বলছি যে ওনারাও তো মুসলিম, তাহলে ওনারা কোন মুসলিম এটা লিখিত দেখ। ওনাদের সাথে আমাদের ওলামা একরামদের বৈঠক হয়েছে, কয় যে আমরা কিছু লিখিত দেখতে পারবো না। এই নিয়ে এখন দরবাদরবি চলতেছে, এখন কি করবে। তো আমি বললাম মোবাইলে যে জাপানি সেট নিয়ে ওনাদের সাথে আবার বৈঠকে বলেন যে আমরা লিখিত দিছি, আপনারা লিখিত দেবেন না কেন। এরপরে যদি বলে আমরা লিখিত দিতে পারবো না, তাহলে সাথে সাথে ওই রেকর্ড করে এক লিফলেট জনগণের কাছে ছেড়ে দেন যে এগুলি চোর ধোঁকাবাজ, নিজেদের পরিচয় লিখিতভাবে দেওয়ার যোগ্যতা এরা রাখে না। প্রথম বাহাস হয়ে যাক লিফলেটের মাধ্যমে। এই যে মাইর প্যাস, ওরা লিখিত দেবে না। লিখিত দিলে তো মুসলিম কোন মুসলিম লিখিত দিতে হবে, হয় হানাফি মুসলিম, নতুবা শিয়া মুসলিম, নতুবা কাদিয়ানি মুসলিম। কারণ মুসলমান তো সবাই দাবি করে, তুমি কোন মুসলিম। হানাফি মুসলিম লিখিত দিতে গেলে জ্বালা আছে, ওরা বোঝে কি জ্বালা আছে। ওই লেখার ভিত্তিতে ওখানে বাহাস করব আপনি হানাফি মুসলিম। আর হানাফি মুসলিম বলতে ডিকশনারিতে অভিধানে এটাই প্রমাণ যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যে সকল দলিল কোরআন হাদিসটা দিয়েছেন, যে সকল ফতুয়া কোরআন হাদিসটা দিয়েছেন, যে সকল মতামত তিনি দিয়েছেন, ওইটা যারা নির্দ্বিধায় মানে তারাই হচ্ছে হানাফি মুসলিম। এটা লিখিতভাবে দিলেই বাহাসে প্রথমে আসবে ইমাম আবু হানিফা বলছেন মদ হালাল, তার শাস্তি দেওয়া যাবে না। হেদায়েত আপনারা কি করবেন বলেন যে মদ আজকে থেকে হালাল, প্রথম চোটে বাইরে যাবে। ইমাম আবু হানিফা বলছেন মা বোন ফুফু ইত্যাদির কেউ যদি বিবাহ করে তারপরে তার সাথে বিবাহ স্বরূপ আচরণও করে কোনো শাস্তি দেওয়া যাবে না। তাহলে আপনাদের ফতোয়া কি, খালা মা বোন ইত্যাদি বিবাহ করা যাবে কিনা? ইমাম আবু হানিফা বলেন যে কেউ যদি বাচ্চা চুরি করে নিয়ে যায় তার কোনো শাস্তি দেওয়া যাবে না। কিতাবুল হুদুদ হেদায়া। আপনাদের এ ব্যাপারে কি বক্তব্য? সুতরাং লিখিতভাবে আমি হানাফি বলতে গেলেও সমস্যা আছে, বাহাস ওইটা নিয়েই বাঁধবে বোধে।
এই জন্য বোঝার কারণে কয়েকজন আমরা লিখিত দিতে পারবো না। তাই আমি বলছি যে চেষ্টা করেন, না দিতে চাইলে লিফলেট একটা ছাইরে দেন, তারপরে যা হওয়ার ইনশাল্লাহ 24শে মার্চ তো হবে। এই অবস্থা। তা আজকের এই জন্য সংক্ষেপে আমি এই তাকলিদ আর মাযহাব প্রতিষ্ঠার জন্য তারা যে সকল আয়াতের অপব্যাখ্যা করে এবং অর্থ বিকৃতি করে, তার দুই একটা আয়াত সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকে পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ পাক বলেন যে হে নবী, তোমার পূর্বে আমি যে রসূলই প্রেরণ করেছি, আমি তাদের কাছে এই ওহী প্রেরণ করেছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। শানে নজুল বললে একটু বুঝতে সহজ হবে। মক্কার মুশরিকরা আল্লাহ নবীকে বলতো যে, আরে আল্লাহ পাক যদি কাউরে রসূল হিসেবে প্রেরণ করবে, তার ফেরেশতা নাই? একজন ফেরেশতারে পাঠাই দিত আমাদের মাঝে। তুমি আমাদের মতো খাও, আমাদের মতো বাজারঘাট করো, বিবাহ শাদী সবকিছু তুমি আমাদের মতো করছো, আর তুমি একটা এতিম ছিলে, তোমারে আল্লাহ রসুল করে পাঠাইছে, আর খাই কাজ নাই। আল্লাহ নবী বলেন যে আরে যত রসুল এসেছে তো মানুষের মধ্য থেকেই তো এসেছে, তোমরা এটা বুঝতে চাচ্ছ না কেন? আল্লাহ পাক তাই আল্লাহ নবীকে বলতে বলছেন যে ওই মক্কার ওই মুশরিক যারা রসুলদের সম্পর্কে, নবীদের সম্পর্কে ধারণাই রাখে না যে নবী কারা হবে, তাদেরকে বলেন যে আপনার পূর্বেও আমি যত রসুল প্রেরণ করেছি সব পুরুষদের থেকেই প্রেরণ করেছি, মানুষদের থেকেই প্রেরণ করেছি। নূহি ইলাইহিম, আর তাদের কাছে আমি ওহীর মাধ্যমে বিধান দিয়েছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মক্কার মুশরিকরা, তোমরা যদি এ ব্যাপারে জ্ঞান না থাকে, তাহলে যারা এই রসুল কারা হবেন, মানুষদের থেকে হবে না ফেরেশতাদের থেকে হবে, এটা আহলে জিকিরদের কাছে জিজ্ঞাসা করো, অর্থাৎ আলেমদের কাছে, যারা কিতাবের আলেম, অর্থাৎ তাওরাত, ইনজিল, জব্বুরের যারা পণ্ডিত, তাদের কাছে জিজ্ঞাসা করো আমি মুহাম্মদ সত্যি নবী কিনা, আমার গুণাগুণ তাওরাতে আছে কিনা, ইনজিলে আছে কিনা। এই আয়াতে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলছেন কোন ভাবে? বিল বায়িনাত, জিজ্ঞাসা করবে প্রমাণ সহ, নতুবা কিন্তু ইহুদি এবং খ্রিস্টান আলেমরা মিথ্যা কথা বলবে, ধোঁকা দেবে। অর্থাৎ প্রমাণ সহকারে জিজ্ঞাসা করবে, অজ্জবুর, এবং লিখিত কোথায় আছে সেটা। এভাবে জিজ্ঞাসা করলে তোমাদের আর ধোঁকা দিতে পারবে না। এখন এই আয়াতের আগে পরে বাদ দিয়ে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন এতটুক তুলে দিয়ে বলেন যে না জানলে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হইবে। বলে যে না জানলে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হইবে, জিজ্ঞাসা করবে তো মানার জন্য। অতএব সকল মানুষ না জানলেই আলেমদের কাছে জিজ্ঞাসা করবে, আলেম সাহেব যা ফতুয়া দেবে তাই মাইনে নেবে। এই তো তাকলিদ ফরজ হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করতে বলছেন, সুতরাং চার মাযহাবের ইমামদের কাছে জনগণ জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করছে, যা বললে গেছে ওইটাই এখন জনগণের মানতে হবে। কোথার মশালা নিয়ে কোথায় লাগাই দিল। অথচ এখানে বলা হয়েছে বিল বায়িনাত, জিজ্ঞাসা করতে হবে দলিল সহ। এর অর্থ যদি হয় আবু হানিফা কি জিজ্ঞাসা করতে হবে, ইভেন তার মাযহাবের ফয়সালা যা আছে তাই মানতে হবে, এটাই যদি এর নির্দিষ্ট অর্থ হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এই 80 হিজরির আগে যত মুসলমান ছিল তারা তাহলে এই ফরজ সবাই লঙ্ঘন করেছে।
এরপরে ইমাম আবু হানিফাকে কেন্দ্র করে মাযহাব হয়েছে 400 হিজরির পরে। এর আগে তার নামে এই মাযহাবও হয় নাই। এই মাযহাব তৈরি যিনি করেছেন তার নাম হামিদ বিন সুলাইমান, ফাজেলের ইসলামের ইতিহাস 3য় পত্র ক, আব্দুল আউয়াল MM 82 নম্বর পৃষ্ঠা। তাহলে 400 বছরের আগে যে মুসলমান তারা তো কেউই এই হানাফি মাযহাবও মানে নাই, আর ইমাম আবু হানিফার কাছে জিজ্ঞাসাও করে নাই। এরপরে এখানে বলা হয়েছে জিজ্ঞাসা করবে দলিল সহকারে। তো দলিল সহকারে জিজ্ঞাসা করলে দলিল যে আলিমই দেবেন তার কাছ থেকে সেই দলিলটা জেনে মানলে তো আর তাকলিদ থাকলো না। কারণ তাকলিদের সংজ্ঞাই তো আছে যে বিনা দলিলে অন্ধভাবে মানার নাম তাকলিদ। আর যখনই দলিল জেনে মানলাম ফতুয়াটা, সাথে সাথে আর তাকলিদ থাকলো না, সেটা হয়ে গেল ইতাআত। এভাবে আগে আর পরে বাদ দিয়ে, আয়াতের শানে নজুল বাদ দিয়ে, এই আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এইটা বলে যে 4 মাযহাব মানা ফরজ। 4 মাযহাব এখানে আল্লাহ পাক মানতে বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক এই মাযহাবপন্থীরা কোরআনের সূরা আনকাবুত এর একটি আয়াত তেলাওয়াত করে। এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে 4 মাযহাব মানা এটা ফরজ। কিভাবে? আল্লাহ বলেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় কোশিশ করে, আমার রাস্তায় সর্বাত্মক চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার পথেই তাদেরকে পরিচালিত করি। এখানে আল্লাহ পাক বলেন যারা আমার জন্যই জিহাদ করে, আমার পথেই জিহাদ করে, আমি তাদেরকে আমার পথেই পরিচালিত করি। এনারা বলেন মাযহাবপন্থীরা যে এইখানে সুবুলানা, সুবুলুন সাবিলুনের বহু বচন। সাবিলুন মানে রাস্তা, সুবুলুন মানে বহু রাস্তা। অতএব আল্লাহ বলেন যে আমি আমার পথ সমূহে, রাস্তা সমূহে আমি তাদেরকে চালাই, পরিচালনা করি। বলে যে এই তো এখান থেকে একাধিক রাস্তা পাওয়া গেল। অতএব মুসলমানদের জন্য 4টা রাস্তার যে কোনো একটা রাস্তায় চললেই হলো। কি সেটা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 রাস্তার যে কোনো এক রাস্তায় চললেই হলো। কত বড় বিকৃতি অর্থ! তারা এও বুঝায় যে গ্রামার বোঝে, শব্দ বোঝে, এ শব্দ তো বহু বছর। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, অথচ আল্লাহর নবী যে অর্থ করলেন এই সুবুলানার, সেই অর্থটি তাদের পছন্দ হলো না। আল্লাহর নবী অর্থ করে একেবারে বাস্তবে একে দেখিয়ে দিয়েছেন সুবুলানার অর্থ কি। সুবুলানা মানে 4টা পথ নয়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل। আল্লাহ নবী একদিন একটি সরল রেখা টানলেন, এরপরে বললেন হাজা সাবিলুল্লাহ, এই যে সরল একটি রেখা এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহর নবী তার ডান দিকে কিছু রেখা টানলেন আর বাম দিকে কিছু রেখা টানলেন। অকালা হাযিহি সুবুলুন, আল্লাহর নবী বললেন এগুলিও হচ্ছে রাস্তা, পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, কিন্তু এর প্রতিটি পথের মাথায় শয়তান বসে আছে। মুসলমানদেরকে কিন্তু শয়তান ওই সমস্ত পথে ডাকে। ওয়াকারা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহর নবী নিজে দেখাইয়া তারপরে বললেন যে আসল রাস্তা একটাই,
এই কথা বলে তিনি সরল রেখাটার উপরে হাত রেখে তারপরে কোরআনের সূরা আনামের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন এভাবে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই একটা মাত্র পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এর ডাইনে আর বামে যে একাধিক পথ, খবরদার তোমরা সে পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা একাধিক পথের অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিসটি আপনারা পাবেন দারেমি আরবি বৈরুত ছাপা 28 পৃষ্ঠা, মিশকাত আরবি 30 নম্বর পৃষ্ঠা, বাংলা মিশকাত প্রথম খণ্ড 158 নম্বর হাদিসে এটি পাবেন। আল্লাহর নবী কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে সুবুল আনার অর্থ করলেন একটি রাস্তা, একটি পথ, চারটি পথ নয়। আর যারা আল্লাহর নবীর তাফসির মানতে পারলেন না, সুবুল আনার অর্থ করলেন চারটি মাযহাব। যদি তাদের অর্থ গ্রহণ করতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করতে হয়। আমাদের সাথে তাদের পার্থক্য এখানেই, আল্লাহ নবীকে বর্জন করে কোন আলেমের ব্যাখ্যা কোরআনের আহলুল হাদিসরা মানে না। কারণ আল্লাহ নবীকে বর্জন করে সে স্থলে অন্য কোনো আলেমকে মানলে তার ঈমান থাকবে না। যারা আল্লাহ নবীকে বর্জন করে আলেমদের তাফসির গ্রহণ করে চার মাযহাবে বিভক্ত হওয়ার জন্য মুসলমানদের উপরে ফরজ ফতুয়া দিচ্ছে, এদের সাথে আমাদের পার্থক্য আছে ঈমানের পার্থক্য, অর্থাৎ আল্লাহর নবীকে মানা আর না মানার পার্থক্য। অতএব যারা ঘোষিতভাবে ফতুয়ার মাধ্যমে আল্লাহর নবীকে বর্জন করে, এই সকল মুফতি এই সকল ইমামদের পিছনে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়া সঠিক মনেও করি না। সুবুল আনার অর্থ বহু বচন হলেই যদি একাধিক রাস্তা হয়, একাধিক পথ হয়, তাহলে ওনারা এই সমস্ত জায়গায় কি বলবেন? যেমন আল্লাহ সূরা 3-এর ভিতরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে আমি মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ ব্যবহার করছেন খলাকনা বহু বচন, তাহলে এখন অর্থ হবে কি? যে আমরা মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করছি, এর মানে আল্লাহর সাথে আরো শরীক আছে, একাধিক আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেমন সূরা কদরে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআন কদরের রাতে নাজিল করেছি। এখন আনজালনা আরবি গ্রামার অনুযায়ী এখানে বহু বচন, তাহলে বলবেন যে একাধিক আল্লাহ কোরআন নাজিল করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরবি বালাগার অলংকার শাস্ত্র গ্রামারের একটি চ্যাপ্টার তাহসিনে কালামের জন্য, বাক্যের বাচনভঙ্গি সৌন্দর্যের জন্য অনেক সময় একটি অর্থ বোঝানোর জন্য বহু বচনের শব্দ প্রয়োগ হয়, কিন্তু ওর আগে আর পর থেকে বোঝা যায় যে এখানে তাহসিনে কালাম বাক্যের সৌন্দর্যের জন্য বহু বচনের শব্দ প্রয়োগ করা হয়েছে। কিন্তু এই বহু বচন শব্দের প্রয়োগের অর্থ এই নয় যে এখানে বিষয় একাধিক। অথচ এটা যে তারা জানে না তা না, এটা যে বালাগাত তারা পড়ে নাই তা না, এটা হচ্ছে মনের ভিতরে শয়তান তালি আছে বিদেই বিকৃতি অর্থ করছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কোরআনের বিকৃতি অর্থ করার জন্য সেবাটা কাফের হয়ে গেছে, তাকে কাফের প্রমাণের জন্য সকলে মিলে আন্দোলন করি। অথচ আমরাও যদি নিজেদের স্বার্থে কোরআনের অর্থ বিকৃতি করি তাহলে আমরা কাফের হব না। এই সার্টিফিকেটটা কে দিল? আমার তো তাই বুঝে আসে না। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, একটা মজার ব্যাপার, তারা তো ওই শব্দ বিশ্লেষণে বলে যে এখানে একাধিক পথ, সুতরাং চার মাযহাবই জায়েজ। তাহলে ঠিক আছে, শব্দ বিশ্লেষণে দেখা যায় যে জমা বহু বচন দুই প্রকার। আরবিতে বহু বচন অর্থের দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে জমায় কিল্লাত আর একটা হচ্ছে জমায় কাসরাত।
অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত যেই শব্দটি দিয়ে অর্থ বোঝানো হয় এটাকে বলা হয় জামাই কিল্লাত। আর 9 থেকে এর উপরে বোঝানোর জন্য যে সকল বহু বচনের শব্দ আরবিতে ব্যবহার করা হয় এটাকে বলা হয় জামাই কাসরাত। এখন সুবুলানা এই শব্দটি হচ্ছে কিন্তু জামাই কাসরাত। যদি গ্রামার অনুযায়ী এই শব্দের অর্থই করতে হয় তাহলে 9 থেকে যত আছে সব বুঝাইবে। এর মানি হচ্ছে তাহলে শিয়া, খারিজি, মুতাজিলা, কাদরিয়া, তারপরে জবরিয়া, নকশবন্দিয়া, চিস্তিয়া, যত তরিকা আছে হাজার হাজার, সবগুলি বিলকুল জায়েজ। তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির দলটাও বৈধ, কারণ সেটাও একটা আল্লাহর পথ হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। প্রমাণ এই আয়াত। এই জন্য আল্লাহ নবী কোরআনের যে অর্থ করেছেন তা বাদ দিয়ে তার বিপরীত কোনো অর্থ নিতে গেলেই সেখানেই বিভ্রান্তি ঢুকেছে, আর সেখানেই মুসলমানদের অধপতন, আর সেখানেই মুসলমানদের অকল্যাণ। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, এরা মাযহাব মানা তাকলিদ এটা অজেব, এটা সাব্যস্ত করার জন্য সূরা নিসার 83 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়। ওয়া ইজা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আজাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ বলেন যে যখনই কোনো সংবাদ শান্তির অথবা ভীতির এসে পৌঁছে আজাউ বিহি, তখনই এক শ্রেণীর মুসলমানরা প্রচারে লেগে যায়। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল, যদি তারা এমনটি না করে ওই সংবাদটা শোনার পরে আল্লাহ রসুলের কাছে সংবাদটি তারা পৌঁছাতো, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, অথবা তাদের ভিতরে যারা উলিল আমর দায়িত্বশীল তাদের কাছে যদি তারা সংবাদটা পৌঁছে দিত, লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তাহলে এর মধ্যে যারা তথ্য অনুসন্ধানকারী এরা তথ্য অনুসন্ধান করে অবশ্যই এই সংবাদটি ঠিক না বেঠিক এর হাকিকাত নির্ণয় করতে পারত। ব্যাপারটা কি, কেন এই আয়াত নাজিল হয়েছে? সাহাবে আজমাইনদের ভিতরে এক শ্রেণীর মুনাফিক ছিল। ওরা সব সময় এক একটা গুজব রটাই দিত। কোন ধরনের? সাহাবীদের দরকার সাংঘাতিক প্রস্তুতির, বাতিলের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন স্বাভাবিকভাবে একটা গুজব ওরা মিথ্যা ছড়াই দিত যে আরে বাতিলরা একদম পর্যাদস্ত হয়ে গেছে, তারা একদম নিরাশ হয়ে গেছে, আর তারা মুসলমানদের পিছনে লাগবে না। বলে কিভাবে জানতে পারলেন? এই একটা সংবাদ দিয়ে দিল। এর মানে হচ্ছে সাহাবীদেরকে সতর্ক যাতে বেশি না থাকে, প্রস্তুতি যাতে বেশি না নেয়, সাহাবীরা যাতে ঢিলা হয়ে যায়। বাস এখন ওই সরল মনে সাহাবীরা ওই শুইনা শুধু প্রচার করত নিজেদের মধ্যে যে আর ভয়ের কোনো কারণ নাই, ওরা আর আমাদের উপর আক্রমণ করবে না, ওরা একেবারে নিরাশ হয়ে গেছে, ওরা দুর্বল হয়ে গেছে। এতে করে মুসলমানদের প্রস্তুতি এবং মুসলমানদের সতর্কতার ভিতরে অবহেলা এসে যেত। এইভাবে মুসলমানদেরকে ইনেকটিভ করত মুনাফিকরা। এইটাকে আল্লাহ পাক বলছেন ইজা জাআহুম আমরুম মিনাল আম, যখনই শান্তির কোন সংবাদ তাদের কাছে পৌঁছে, আবিল খাউফ অথবা ভীতির সংবাদ। মুসলমানরা এখন নিরাপদে তারা গঠনমূলক অন্য কাজ করতে পারে। কাফেররা এখন হঠাৎ করে আক্রমণ করার কোনো সুযোগ নেই। মুসলমানরা গঠনমূলক কাজ যখনই শুরু করেছে, নিজেরা স্বাভাবিকভাবে উন্নতির কল্পে অন্য ভিন্ন কোনো চিন্তা করা যখনই শুরু করছে, তখন এই মদিনার মুসলমানদেরকে ত্রাসের ভিতরে ফেলে দেওয়ার জন্য তখন মুনাফিকরা আরেক গুজব রচনা করে দিত যে এই অবস্থা খুব খারাপ, শুনছো বলে কি হয়েছে? বলে প্রস্তুতি তো ঢকমতো নিচ্ছে কাফেররা, আমাদের উপরে আক্রমণ করবে। এর মানে ত্রাসে যাতে আর কোনো কাজ দৃঢ়স্থিরভাবে এরা করতে না পারে,
এইভাবে মুসলমানরা সব সময় এই মুনাফিকরা মদিনার মুসলমানদেরকে হতাশার ভিতরে ফালত। তাই আল্লাহ পাক এই মদিনার সরল মুসলমানদেরকে বলছেন যে যখনই কোনো সংবাদ আসে সেটা ভীতিকর হোক আর শান্তিমূলক হোক, তারা মনে প্রচার করতে লেগে যায়। কিন্তু এই কাজটা না করে তারা যদি এটা রসুলের কাছে পৌঁছিত যে অমুকে তো এই সংবাদটা বলছি ইয়া রাসূলুল্লাহ, অথবা দায়িত্বশীলদের কাছে তারা যদি পৌঁছাইত যারা এর হাকিকাত এবং সত্য মিথ্যা যাচাই করে বের করে ফেলতে পারত, তদারক করে যে ঘটনাটা কি, তাহলে এই মদিনার মুসলমানদের এই ক্ষতি হতো না। এই নির্দেশ আল্লাহ পাক এখানে দিয়েছেন। কিন্তু এই আয়াত দিয়ে মাযহাবপন্থীরা বলেন যে এখানে যারা উলিল আমর দায়িত্বশীল তাদের কাছে সংবাদটা পৌঁছাইতে বলছে। এরপরে ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তারা ওইটাকে গবেষণা করে ঘাটাঘাটি করে যে সিদ্ধান্ত দেবে সবাই সেই সিদ্ধান্ত মানিয়ে নিতে হবে। অতএব এখানে উলিল আমরদের মানতে বলছে, আর উলিল আমর হচ্ছে চার মাযহাবের চারজন। তারা যা সিদ্ধান্ত দিয়ে গেছে ঘাটাঘাটি করে এই মান্না চলা মুসলমানদের উপরে ফরজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে বিষয়টা আদৌ এই নয়, যেটা একটু আগে শানে নজুল আমি ব্যাখ্যা করছি, এর থেকেই বোঝা যায়। পেশ করবে যে এখন আমাদের কি করা যায়। দায়িত্বশীলরা যে ফয়সালা দেবেন কিসের ভিত্তিতে দেবেন? কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে ফয়সালা দেবেন, এর বিপরীত নয়। যদি কোনো দায়িত্বশীলের বিপরীত ফয়সালা দেন, জেনে বুঝেও কোরআনের বিরোধী ফয়সালা দেন, হাদিসের বিরোধী ফয়সালা দেন, তাহলে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা ফয়সালা দেয় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, কাফের তো তারাই। আল্লাহ বলেন যে কোরআন আর হাদিস এর বিপরীত যারা ফয়সালা দেয়, কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা দেয় না, তারা কাফের। তো কোরআন আর হাদিস বাদ দিয়ে যদি অন্ধভাবে ব্যক্তিদের ব্যক্তিগত ফতোয়া দ্বীন হিসাবে মানা ফরজ হয়, তাহলে তো এই ফতোয়া যারা দেয় তাদেরকে আল্লাহ কাফের বলছেন। এখানে মাযহাবপন্থীরা তাহলে তাদেরকে কি বলতে চান যাদেরকে আল্লাহ কাফের বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ, তিনি কাফের ছিলেন না, আর কাউকে তার ব্যক্তিগত ফতোয়া কোরআন হাদিস বাদ দিয়ে মানতেও বলেন নাই। তিনি স্পষ্ট বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে সেটাই মনে করবে যে ওটাই ইমাম আবু হানিফার চলার পথ। জিজ্ঞাসা করা হলো, হে ইমাম, দেখা গেল আপনি ফতোয়া কোরআন হাদিস থেকে দিতে চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও কোনো হাদিসের সাথে আপনার ফতোয়া আমরা মিলাইতে পারছি না, কোরআনের সাথে আপনার ফতোয়া আমরা মিলাইতে পারছি না, আমরা এমতো অবস্থায় কি করব? তিনি এর জবাবে বলেন ইজা রাআইতুম কালামানা ইউখালিফুল কিতাবি ওয়াস সুন্নাহ ফা'মালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াজরিবু বিকালামিনা আলাল হায়েত। যখন আমার কোনো ফতোয়া কোরআন আর সুন্নাহর বিপরীত পাবে, মানবে কোরআন আর সুন্নাহ কি, আর আমার ফতোয়াকে তোমরা প্রাচীরে নিক্ষেপ করবে। এই বক্তব্য তিনি দিয়ে যাওয়ার পরেও আজকের যারা অন্ধভাবে কোরআন আর হাদিস বিরোধী বিভিন্ন ফিকার কিতাব রচিত হয়েছে যেখানে কোনো সনদ নাই, প্রমাণ নাই, এইগুলিকে মানা যারা ফরজ সাব্যস্ত করতেছেন, এরা অবশ্যই মুসলমানদেরকে মুশরিক বানানোর এজেন্সি নিয়ে কাজ করতেছেন। এরা অবশ্যই ইহুদি এবং খ্রিস্টানদের খপ্পরে পড়ে ওই ঘোরপাকে ঘুরতেছেন, অথচ কোরআন আর সুন্নাহ থেকে মুসলমানদেরকে দূরে সরাচ্ছেন, নিজেরা অনুভব করার সুযোগ এরা পাচ্ছে না। সূরা আনআম এর 90 নম্বর আয়াত এর অপব্যাখ্যা করে তারা কি বলেন? আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। এই আয়াতে সরাসরি তারা অর্থ লেখছে যে চার মাযহাব কেন মানতে হবে, এই বইয়ের ভিতরে অর্থ লেখছে এইভাবে যে এরাই হলেন হেদায়েত প্রাপ্ত, সুতরাং তোমরা এদেরই ইক্তেদা করো। আর ইক্তেদা করার নামই হলো তাকলিদ, অতএব চার মাযহাবের তাকলিদ ফরজ হয়ে গেল। জাস্ট এটাই তারা এইভাবে বইয়ের ভিতরে লেখছে। অথচ ঘটনাটা কি?
আদম আলাইহিসসালাতু আসসালাম থেকে শুরু করে যত নবী আগে আসছে সমস্ত নবীদের শানে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে হে মুহাম্মদ, হে নবী, তোমার পূর্বে সকল নবীরাই উলাইকাল্লাযিনা হাদাল্লাহু, তাদের সকল কি আল্লাহ পাক হেদায়েতের পথে পরিচালিত করছেন। ফাবে হুদাহুম মুক্তাদি, অতএব হে নবী, তুমিও ওই সকল নবীর পথেরই অনুসরণ করো। এর মানে কোন নবী ওহীর বিধান ছাড়া চলে নাই। অতএব হে নবী, তোমার কাছে যে ওহী প্রেরণ করা হলো এই ওহীর বাহিরে তুমিও চলতে যেও না। সমস্ত নবীদের শানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। আল্লাহর রসুলের সাহাবীদের শানে এই আয়াত নাজিল হয় নাই। আপনি এই আয়াতের একদম প্রথম থেকে পড়ে আসবেন আর আপনি তাফসিরে ইবনে কাসির দেখবেন, সেখানে আপনি পাবেন যে এই আয়াত নাজিল হয়েছে নবীদের শানে। অথচ আজকের চার ইমামকে নবী বানাই দিয়ে বলা হলো চার মাযহাবের তাকলিদ করা অজেব হয়ে গেল এই আয়াত দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন নবীদের শানে, আর এরা এই আয়াত আইনা লাগাই দিয়েছে চার ইমামের পিছনে। তাহলে চার ইমামকে এরা নবীদের স্থানে স্থান দিল। যারা অন্য কাউকে নবীদের মর্যাদা দেয় কোরআনের আয়াত বিকৃতি করে, এদের ভিতরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদের ভিতরে আমি কোনো পার্থক্য মনে করি না। কেন মনে করি না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিন্তু কখনো একথা বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না। তিনি বলছেন তিনি আল্লাহর নবী, তবে তিনি শেষ নবী এমনটি না, আরো অনেক নবী আসতে পারে। এই আরো অনেক নবী যে আসতে পারে তার ভিতরে একজন আমি। এই যদি হয়, এই জন্য যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের হয়, তাহলে আল্লাহ পাক নবীদের শানে যে আয়াত নাজিল করেছেন ওই আয়াত ব্যবহার করে ইমামদেরকে যারা ওই নবীর মর্যাদায় পৌঁছে দিয়ে ওই ইমামদের অনুসরণ করতে বলে, ওইভাবে আল্লাহ সকল নবীদের পথের অনুসরণ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলছিলেন সেইভাবেই যদি নির্দেশ দেয়, তাহলে এদের ভিতরে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারীদের ভিতরে মূলত আকীদার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। হয়তো বলতে পারেন যে রেকর্ডিং হচ্ছে, আপনি এই কথাগুলি বলছেন কেমনে? আমার কাছে তো ৭-৮ খানা বই তাদের লেখা এসে গেছে যেখানে এই আয়াতগুলি তারা এইভাবে লেখছে। এর বিপরীতে তাফসিরে ইবনে কাসির সহ হাদিসে আল্লাহ নবী এই আয়াতের অর্থ কি করেছেন সেগুলিও আছে। ভয় কিসের? মামলা হবে তখন আমি জানতে চাবো তাদের কাছ থেকে যে আপনাদেরকে এই আয়াতের অর্থ যে চার ইমাম, আপনাদেরকে এটা কোন নবী বলে গিয়েছে আর কোন জিবরাইল বলে গিয়েছে? কারণ আল্লাহ নবী যেখানে এই আয়াতের অর্থ চার ইমাম করেন নাই, আল্লাহ যেখানে স্বয়ং এই আয়াতের অর্থ করেছেন, পিছনের আয়াতগুলি পড়লে বোঝা যায় যে এর অর্থ হচ্ছে হে নবী, পিছনে সকল নবীদেরকে আল্লাহ পাক সঠিক পথই চালিয়েছেন, অতএব তুমিও তাদের পথেরই অনুসরণ করো। অর্থাৎ তারা যেমন আমার ওহীর বিধানই মেনে চলছে, হে মুহাম্মদ তুমিও আমার ওহীরই অনুসরণ করো। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আল্লাহ পাক এই সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে সকল নবীদের শানে বলতেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে নবী, পূর্বের নবীরা যদি শিরক করত, অর্থাৎ হুবহু আমার ওহীর বিধান না মেনে এর সাথে অন্য কারো বিধান যোগ করে যদি আমার স্থানে তারা অন্য কাউকে বসাতো, শিরক করত, অন্য কোন মতবাদ যদি তারা দ্বীন হিসাবে মানত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে ওই পূর্বের নবীদের সকলের যা আমল ছিল সমস্ত আমল বরবাদ হয়ে যেত, বাতিল হয়ে যেত। অতএব যেহেতু শিরক তারা করে নাই কোন নবী, সমস্ত নবীরা আমার দা বিধান মানছে, অতএব তারা হেদায়েতের উপরেই ছিল। ফাবে হুদাহু মুক্তাদি, হে নবী এই কারণেই তুমি তাদের পথেরই অনুসরণ করো। এত সুন্দরভাবে আল্লাহ পাক বলে দেওয়ার পরেও বলে যে ফাবে হুদাহু মুক্তাদি,
মানে চার মাযহাবের ইমামদের পথের অনুসরণ করো। নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে আকীদার ক্ষেত্রে যারা অন্য কাউকে নবীর মর্যাদায় বসায়, তাদের পিছনে আমরা নামাজ এই জন্য পড়ি না যে তাদের আকীদার সাথে আমাদের আকীদার বড় ব্যাপক পার্থক্য রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, এই বিষয়টা আলোচনা এই জন্য সংক্ষেপে করলাম, অনেক কিছু কাটছাট দিয়ে, যেহেতু 24শে মার্চ আমাকে বাহাসে অ্যাটেন্ড করতে হবে। হয়তো এই জাতীয় যত আয়াতের অপব্যাখ্যা আছে সবগুলি নোট করা শুরু করেছি, সেগুলি নোট করে বিরাট ফিরিস্তি নিয়ে যেতে হবে। এইগুলি তারা পেশ করে এটাও জানি, আর তার মোকাবেলায় আমাকে হয়তো তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে এটা পেশ করতে হবে। এই জন্য আপনাদেরকে সাময়িক একটি ধারণা এখানে এই আয়াতগুলির উপর দিয়ে গেলাম। এখন আমার কাজই হচ্ছে এই মুবাহাসার বিষয়ের উপরে শুধু নোট করা, তাদের কিতাব থেকে কোথায় কি আছে, কি বলতে চায় তারা। এর সাথে সাথে আমাদেরকে শিরক বিদআতের বিরুদ্ধে আন্দোলনটাকে মজবুত করার জন্য, কোরআন আর সহিহ হাদিস মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য আমাদের যে কাজটা করা একান্ত প্রয়োজন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে একটি অনুচ্ছেদ রচনা করে কিতাবুজ যাকাতের ভিতরে অনুচ্ছেদ নম্বর হচ্ছে 559, ইসলামিক ফাউন্ডেশন 3য় খণ্ডে আপনারা বাংলায় পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই অনুচ্ছেদ রচনা করছেন এভাবে: বাবু সাদাকাতিল কাসবে ওয়াত তিজারাতি লিকাউলিহি তাআলা। দান করতে হবে, সদকা দিতে হবে কাসব উপার্জনকৃত সম্পদ থেকে, অত্তেজারাতে এবং ব্যবসার পণ্য থেকেও সদকা করতেই হবে। লিকাউলিহি তাআলা, ইমাম বুখারী বলে এটা আল্লাহর কথা। এটা দুনিয়ার মানুষ তোমরা কেউ ইমাম বুখারীর ব্যক্তিগত কথা মনে করো না। ইমাম বুখারী অনুচ্ছেদ, বহু অনুচ্ছেদ এইভাবে রচনা করে বলছেন লিকাউলিহি তাআলা, এটা আল্লাহর কথা। মনে করো না যে ইমাম বুখারী আরেক ফতোয়া দিয়ে বসেছেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সূরা বাকারা 267 নম্বর আয়াত, ওখানে অনুচ্ছেদের ভিতরে তিনি তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ। হে ঈমানদারগণ, আনফিকু তোমরা ব্যয় করবে, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তোমরা যা কিছু উপার্জন করেছো তার থেকে ভালোটাই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, আর আমি জমিনে তোমাদেরকে যা দিচ্ছি, জমিন থেকে যা তোমরা উৎপাদন করো তার থেকেও তোমরা দান করতে হবে, ব্যয় করতে হবে। জমিনে যা উপার্জন হয় এর থেকে ব্যয় করতে হবে। যদি আপনাকে খরচ কম করতে হয়, আল্লাহ প্রদত্ত পানিতে এমনি এমনিই হয়, তাহলে সেখানে 10 মণ ধানে 1 মণ আপনার সদকা দিতে হবে, 1 মণ আপনাকে ওসর দিতে হবে। আর যদি আপনাকে অনেক খরচ করতে হয়, পানি তুলতে হয় তেল খরচ করে, তাহলে আল্লাহ পাক বলেন সেখানে 20 মণ ধানে 1 মণ দিতে হবে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। খরচ বেশি হইলে 20 ভাগের 1 ভাগ, আর বিনা খরচে যদি উৎপাদন হয় কম খরচে তাহলে 10 ভাগের 1 ভাগ। এভাবে বছরে যদি আপনি 5টা ফসল পান 5 বার দিতে হবে, বছরে 2টা ফসল পাইলে 2 বার দিতে হবে। ঠিক এভাবে ব্যবসায়ের পণ্য থেকে যত কোটি টাকা উপার্জন করেন তার থেকে নির্ধারিত করে দিয়েছে, কারণ ব্যবসা বাণিজ্যে একটু কষ্ট বেশি করতে হয়, তো এই জন্য শতকরা 2.5 টাকা অর্থাৎ 20 ভাগের 1 ভাগ এটা আপনাকে দিতেই হবে, নতুবা আপনার টোটাল সম্পদ হারাম হয়ে যাবে। ঠিক যারা আমরা এছাড়া অন্যান্য ভাবে উপার্জন করি, সেটা হোক চাকরি হোক যেভাবেই হোক, আপনারা ইসলামে জাকাত বিধান, আল্লামা ইউসুফ কারজাবী তার বিশাল একটা বই আছে
ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনারা এই বইটা পাবেন, বিশাল ভলিউম, যা 1 বছরে পরে আয়ত্ত করা যাবে না। জাকাত কেন, কি জন্য, সেখানে আপনারা দেখবেন যে প্রতিটি চাকরিজীবী তার আয়ের 1% অর্থাৎ 20 ভাগের 1 ভাগ এটা দিতেই হবে, কম্পালসারি দিতেই হবে, ব্যয় করতেই হবে। 40 ভাগের 1 ভাগ, তো 40 ভাগের 1 ভাগ এটা দিতেই হবে। উনি ওখানে এই শব্দটা জোরালো ভাবে প্রয়োগ করছে, আমার বলতে ভুল হয়ে যাচ্ছিল। 40 ভাগের 1 ভাগ, এর ভিতরে কোনো কাটছাট নাই, মাপ নাই। সেখানে উনি কিন্তু আয়াত হিসাবে এটাই ব্যবহার করেছেন যে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনকৃত, এই উপার্জনকৃত বস্তুর 40 ভাগের 1 ভাগ। বিষয়টা আমরা আবার বুঝে নেই, যেহেতু উপার্জন করতে চাকরিতে কষ্ট আছে, ব্যবসা বাণিজ্যে কষ্ট আছে, এই জন্য 40 ভাগের 1 ভাগ, এই শব্দটা আগে আমি ভুল বলেছি, হয়তো রেকর্ডিংও হয়ে গেছে, ওই ভুলটাই চলে যেত, এই জন্য আবার সংশোধন করে দিছি যে উপার্জনে কষ্ট আছে বিদায় 40 ভাগের 1 ভাগ এটা দিতেই হবে। এই জন্য আমি একটা লোক পেলাম, অনেক লোক এরকম আছে, সে লোকটা কিন্তু জামাত ইসলামী করে না। এই মাওলানা আব্দুস সোবহান সাহেব আমাকে বলেন যে ভাই, আমি ওই বেতনটা পাইয়েই মোটামুটি শতকরা 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আলাদা করে অমনি সাথে সাথে ওটা দিয়ে দেই। ওইটা আমার আত্মীয় স্বজন গরিব আরো যেখানে যা আছে দেওয়া লাগে আমি দিয়ে দেই, ওই ঝামেলা আর রাখি না। এখন জাকাত না দেওয়া লাগে, এই সুযোগে যদি মাসে 50,000 টাকা আয় করে আর 50,000 টাকাই সে ব্যয় করে ফেলায়, হাতে টাকাই লাগলো না আর জাকাত দেওয়া লাগলো না, এরকম তো অনেক আছে। এই ধরনের কোন সলসতরি আল্লাহর দরবারে খাটবে না। আপনি মাসে 50,000 টাকা আয় করিয়া মাসেই 50,000 টাকা শেষ করবেন আর বলবেন জাকাত হয় নাই, চলবে না। আপনার ওই আয় থেকে দিতে হবে আল্লাহর নির্দেশ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, উপার্জনকৃত বস্তু থেকে দিতেই হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য খুতবার শেষে অনুরোধ করব, আমাদের এই কার্যক্রমটাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য প্রত্যেক চাকরিজীবী, প্রত্যেক ব্যবসায়ী আমরা যেন একটা আয়ের অংশ এখানে মাসিক মান্থলি নিয়মিতভাবে দিতে থাকি, তাহলে আমাদের আন্দোলনটা চালাইতে সহায়ক হবে। এই এতটুক কথা বলার আলেমও অনেক পাবেন না, বলার লোকও অনেক পাবেন না। কেমনে পাবেন? আলেম নিজেই তিনি ব্যয় করেন না, দেন না। বহু আলেম, আবার এখন অনেক আলেম আছে তারা জাকাত দেন, তাদের জাকাতের টাকাই বড় বড় মাদ্রাসা চলে, এটাও সত্য কথা। তাদের ব্যবসা, তারপর সে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তাদের সেইভাবে আছে, বড় বড় ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে তারা জড়িত, সেইভাবে তারা টাকাগুলি দেয়। এদের টাকার কারণেই ওই হাটাজারিতে 100 বছর যদি কেউ টাকা না দেয় মাদ্রাসা বন্ধ হবে না, এত ক্যাশ তাদের আছে। শত শত কোটি টাকা আছে ওই ভারত দেওবন্দের, যার নাম শুনছেন। এই অবদান সব থেকে বেশি হচ্ছে তাদের ছাত্রদের, ওখান থেকে বের হয়ে আসা ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করে, তার জাকাত বিরাট অংশ ওখানে দিয়ে আসে। কৃতজ্ঞতা স্বরূপ যে আমি এই প্রতিষ্ঠান থেকে মানুষ হয়েছি। তো আবার আলেমদের ভিতরে যারা আছে এই সংখ্যাটা খুব কম, অধিকাংশ হচ্ছে এই যে তাদের জাকাত হচ্ছে কি না হচ্ছে বুঝতে দিচ্ছে না, তারা দান করে না। এখন যে আলেম দান করে না, সেই আলেম কিভাবে বলবে যে আমাদের সকলকে এইভাবে দান করতে হবে? সংক্ষেপে আমি বলতেছি, এই মাসিকভাবে যদি দান করতে আমরা অভ্যস্ত না হই, তাহলে মূল সমস্যাটা যেখানে দাঁড়াবে, আমরা আমাদের লিডারশিপে হোল টাইম ওয়ার্কার রাখতে কোনোদিন পারবো না। দিনরাত 24 ঘন্টা যারা এই আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করবে এমন কোন লোক আমরা রাখতে পারবো না, দায়িত্ব দিতে পারবো না। সমস্ত লোকগুলি যদি চাকরি করে, তাহলে এই কাজ সার্বক্ষণিকভাবে আঞ্জাম দেওয়ার কোনো লোক থাকবে না। যখন ধীরে ধীরে আমাদের প্রতিষ্ঠানগুলি কিন্তু বাহ্যিক চেহারাই থাকবে, আভ্যন্তরীণ কোনো রূহ থাকবে না। প্রমাণস্বরূপ দেখেন, আমি এইবারে যে সফরটা করে আসলাম, এলাকার নাম বালিগাঁও, জেলার নাম ময়মনসিংহ, মেঘালয় একেবারে ভারতের পাশে একদম, সব কিছু দেখা যাচ্ছে। ওই ভারতে মেঘালয় বড় বড় পর্বত, সেখান থেকে যে ঠান্ডা নামে, আমি মনে করছি এদিকে গরম ওখানেও গরম, কাপড় চুপড় যা নিয়ে আসছি তাতে কাজ হয় নাই, ঢকমাতো ঠান্ডা লাগছিল।
পরে ঔষধপাতি খেতে হয়েছে, আর রেস্ট নিতে নিতে আমাকে আসতে হয়েছে, নতুবা আরো একদিন আগে আসতে পৌঁছতে পারতাম। তো সেখানে ওখানের অধিবাসীরা হচ্ছে গারো, এদের ভিতরে কাজ করার কারণে কয়েকশো গারো মুসলমান হয়ে গিয়েছিল, এখনো তার অনেকে আছে। তাদের জন্য ঢাকা বংশাল আহলে হাদিসের পক্ষ থেকে আলাদাভাবে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দেখে আসলাম সেই ঘরগুলি সব পাকা করে উপরে টিন সেট দিয়ে দিয়েছে, কিন্তু ঘরগুলি সব তালা দেওয়া, সেখানে কোনো লোক নাই। আমি জিজ্ঞাসা করলাম এই ধরনের বিরান অবস্থা কেন? বলে যে তাদেরকে করে দেওয়া হয়েছে, তারা মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে তারা তাদের স্বধর্ম জাতি থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা, তাদের চাকরি বাদা কাজকর্ম দেওয়ার কোনো ব্যবস্থা, তাদের পড়াশোনা করাইয়া মানুষ করার কোনো ব্যবস্থা, এটা হাতে তো আমরা নিতে পারি নাই। কিন্তু পরক্ষণী এনজিওরা যখন টের পাইছে যে এইখানে এইরকম দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, খ্রিস্টান এনজিওদের পক্ষ থেকে পাদ্রীরা এসে আরও ওদের লোক দলে দলে এসে তাদের শিক্ষার ব্যবস্থা করেছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে, তাদের বাসস্থানের ব্যবস্থা করেছে, তাদের সব কিছু করায় এই মুসলমান যারা হয়েছিল তারা অনেকে আবার এই সমস্ত সব ছাইরে দিয়া তারা আবার খ্রিস্টান হয়ে যেতে বাধ্য হয়েছে, যেহেতু তাদের সার্বক্ষণিক দেখাশোনার এখানে কোনো লোক ছিল না। অথচ ওখানে যদি ব্রেন ওয়ার্ক করার মতো আমরা যদি 2-3 জন লোক নিয়োগ করতে পারতাম যারা সাংঘাতিক পারদর্শী, তাহলে টাকার কিন্তু মুসলমানদের অভাব নাই। ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেকশন করে তাদের জন্য স্কুল করে এই স্কুলে সুযোগ সুবিধা দেওয়া, তার পাশে তাদের চিকিৎসার জন্য সুযোগ সুবিধা দেওয়া, তাদের ছেলেপেলেগুলো যেই একটু পড়াশোনা শিখছে কাজকর্ম শিখছে তাদেরকে একটা কাজ দেওয়ার ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, ইভেন তাদেরকে ধর্ম যদি মজবুতভাবে শিক্ষা দিতে পারতাম যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, তাহলে তাদের এই পদস্খলনটা হয়তো এইভাবে ঘটতো না। তারা আবেগে মুসলমান হয়েছে, আবার দেখে যে মুসলমানরা একদিন গড় করে দিয়ে গেছে আর কিছু জাকাতের টাকা দিয়ে গেছে, তারপরে আমরা মরলাম না বাঁচলাম আর কোনো খোঁজ খবরই নিচ্ছে না। অথচ তাদের হাতে তো বাংলা কোরআন শরীফও তুলে দেওয়া হয় নাই, আবার কোরআন শরীফ বোঝার মতো তাদেরকে তালিম তরবিয়তেরও ব্যবস্থা করা হয় নাই। কিন্তু খ্রিস্টানরা দেখেন চাকরি দিয়ে বসে থাকে না, প্রতি সপ্তাহে তাকে গির্জায় নিয়ে যায়, আলাদা গাড়ি পাঠাই দেয়। আমি খ্রিস্টানদের সাথে একসাথে এই মুজগুনিতে 1 বছর ছিলাম, তাকে চাকরি স্বামী স্ত্রীকে দেওয়ার পরেও আলাদা গাড়িতে তাদের রবিবার গির্জায় নিয়ে যায়। ইভেন তাদেরকে বই পুস্তক দেয়, পড়লো কি পড়লো না, জানলো কি জানলো না, এর উপরে খোঁজ খবর নেয়, এর উপরে পরীক্ষা নিরীক্ষা নেয়। এইভাবে ধীরে 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 তাদেরকে একবার তাদের বাচ্চা কাচ্চা সম্পূর্ণ তাদের করে নেয়। অতএব মুসলমানদের ভিতরে ওরা ফতোয়া দেয় যে মুসলমানদের ভিতরে এই ইসলামের কাজ করে, ধর্মের প্রচার করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিক্ষা দিয়া এদেরকে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, নেওয়া যাবে না। আর ওদের পাদ্রীদের কোটি কোটি টাকা হাতে তুলে দেয় ওরা, সকলে এসে ওই পাদ্রী 6 পুরুষ খাইয়া ভাইঙ্গা শেষ করতে পারবে না। ওই পাদ্রী যা লাগে নিজে খরচ করে, আর বাকি টাকা সব দিন প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য এই কাজই ওরা ব্যয় করে। এই গত সপ্তাহে বোধহয় যাওয়ার আগে এক আহলে কোরআনের এক ভাই, নিজেকে যত গোপন করুক উনি আহলে কোরআন, কোনো সন্দেহ নাই, তার ক্ষোভ হচ্ছে সমস্ত ইমামদের উপরে, মুফতি গোলাম রহমান সাহেব থেকে শুরু করে যত বড় বড় ইমাম তাদের সকলের নাম নিয়ে, যে এরা কেন পয়সা নিয়ে ইমামতি করবে, মাদ্রাসা শিক্ষকরা কেন পয়সা নেবে মাদ্রাসায় পড়াতে যাইয়া, এই হচ্ছে তার ক্ষোভ। এগুলি সবাই পেটে আগুন ভরতেছে। আমি তার কাছে একটা দলিল চাইলাম যে এর একটা দলিল আপনি অন্তত দেন, কোনো দলিল সে দিতে পারে না। কিন্তু তার কথা হচ্ছে যে ধর্ম দিন প্রচার করে এরা টাকা নেবে কেন। আমি অনেক বুঝাতে চেষ্টা করলাম যে আল্লাহর নবী নিজ হাতে টাকা নিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। কেন নিয়েছেন, যে কারণে নিয়েছেন, আজকের ওই একই কারণে আলেমরা টাকা নিজেরাও দিবে আবার নিবে। আল্লাহর নবী নিছেন আবার দিছেন, ওইভাবে এখনো এই সিলসিলা জারি রাখতেই হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, সংক্ষেপে আপনাদের মাঝে অনুরোধ যে আজকের আমাদের এই যে বিল্ডিংয়ের কাজটাও আমরা করতে পারতেছি, যতটুকু আগাইছি এই কারণে যে আমরা একজন লোকের দায়িত্ব দিয়ে তার নেতৃত্বে চলতে আমরা চেষ্টা করেছি। এমনকি দেখা গেছে কোনো এক জায়গায় যদি একটা কালেকশন অভিযানে যাই, তবুও 1 দুপুর ব্যয় করতে হয় 5 জন লোক একত্রিত করতে। আচ্ছা বলেন তো, সময় না থাকলে প্রতিদিন 5 জন লোক একত্রিত করা ডাকে ডাকে সাংঘাতিক মুশকিল।
এই জন্য আমাদের লোক লাগবেই। এই লোক আমরা আর বাদ দিয়ে যে আল্লাহর রাস্তায় চালাবো এটা পারবো না। হ্যাঁ, নামাজ পড়াইতে আমাদের লোক রাখার দরকার নাই, আল্লাহর রহমতে নামাজ পড়াইতে অনেকেই পারে। এমনি পরিস্থিতি ছাড়া, বিষয়ের উপরে গঠনমূলক একবার কথা বলতেই হবে এইরকম শর্ত ছাড়া আমাদের এখানে 20-25 জন খুতবা দেওয়ার আল্লাহর রহমতে যথেষ্ট যোগ্য লোক আছে। এই জন্য আলাদা লোক আবার দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু একটি আন্দোলনকে চালাতে গেলে, একটি সংগঠন মজবুতভাবে গড়ে তুলতে গেলে, একটি জামাত মজবুতভাবে কায়েম করতে গেলে সেখানে হোল টাইম হরকার দায়িত্বশীল লাগবেই, এর বিকল্প নাই, নতুবা এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ করব, কমিটি তো সবাই দিচ্ছে, আপনারাও প্রত্যেকে আজকেরও মাসিক চাঁদার খাতায় নাম লেখাই যাবেন। ওই বারান্দায় ফজর আলী ভাই থাকবে, যারা মাসিক চাঁদা এখনো দেওয়া শুরু করেন নাই তারা নাম আর ঠিকানা ওই ফজর আলী ভাইয়ের কাছে লেখাই যাবেন। এটা হচ্ছে আমার অনুরোধ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।